আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গিফট পেতে কার না ভালো লাগে বলুন? আর এই মাসটা মনে হয় আমার জন্য ভীষণ শুভ। আমি প্রচুর গিফট পাচ্ছি এই মাসে। আমার গিফট দেওয়ার তেমন কোনো মানুষ নেই, একজনই মানুষ, সে হচ্ছে তানভীর। আমাকে যত গিফট একাই তানভীর দেয়, আর ওর একার গিফটই আমার জন্য যথেষ্ট। আর কারো গিফটের প্রয়োজন নেই। যাই হোক, কালকে যে আমি চেন আর কানের দুলটা কিনেছিলাম, তখন আসার সময় তানভীর আমাকে আরও কিছু জিনিস কিনে দিয়েছে। সেটা হচ্ছে একটা পারফিউম, দুইটা নেল পলিশ, আর একটা কালারিং আইব্রো, মেবি আইব্রোই বলে ওটাকে। যাই হোক, পারফিউমটার স্মেলটা ভীষণ সুন্দর। আর ইদানিং আমার কেন জানি নেল পলিশ ভীষণ ভালো লাগছে। নেল পলিশ করতে ভালো লাগে, আগে আমি নেল পলিশ তেমন করতাম না। ওই যে আমি বলেছি এই মাসে প্রচুর গিফট পাচ্ছি, এই যে দেখুন আরও কিছু গিফট পেয়েছি। তানভীর সাধারণত ব্যাংক থেকে যখন কোনো প্রতিষ্ঠান ভিজিটে যায়, তখন ওই প্রতিষ্ঠান যেসব পণ্য নিয়ে কাজ করে সেগুলোই আমাদেরকে গিফট দেয়। আজকে যেখানে গিয়েছিল, ওদের মেবি খামার আছে। যাই হোক, ওদের খামার থেকে আমাদেরকে 10 লিটার দুধ দিয়েছে আর একটা দই দিয়েছে। বিশ্বাস করুন, দইটা এত মজা, আমি এত মজার দই আগে কখনো খাইনি। যাই হোক, দইটা আনার সাথে সাথে আমি একটু খেয়ে নিয়েছি। আর দুধগুলো এখন ভালোভাবে আমি গুছিয়ে ফ্রিজে রেখে দিব। দু একটা দুধের প্যাকেট একটু লিক আছে, এই জন্য আমি এগুলা পলিথিন দিয়ে পেঁচিয়ে রাখবো। ওরাই পলিথিন দিয়ে দিয়েছে, আর ওই পলিথিন দিয়েই আমি আবার পেঁচিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আমি সব দুধগুলো এখন বের করে নিচ্ছি। 5 লিটারের, সরি, 1 লিটারের প্যাকেট দিয়েছে 5টা, আর হাফ লিটারের প্যাকেট দিয়েছে 10টা। ভালোই হয়েছে লিটারের প্যাকেটগুলো পেয়ে, কারণ আমাদের বাসায় দুধ তেমন কেউ খায় না, আমি আর হাফিজ ছাড়া। আমিও তেমন খাই না। যখন দেখি দুধ অনেক বেশি জমে গেছে ফ্রিজে, তখন আমি একটু চা বানিয়ে হাফিজকে দিই, আর আমি একটু এমনি দুধ খাই, তাও আবার ফ্রিজের ঠান্ডা দুধ আমার বেশি ভালো লাগে। আর প্রত্যেকদিন দুধওয়ালা মামা তো দুধ দিয়েই যায়। এই যে দেখুন, আমি দুধগুলো কত সুন্দর করে সাজিয়ে ফ্রিজে রাখছি। আমার দুধগুলো ফ্রিজে রাখা শেষ। এখন আমি একটু তাহারিকে পড়তে বসিয়েছি, ওর পরীক্ষা সামনে। আর ওকে পড়তে বসিয়ে আমি চলে আসছি। আমাদের বাসার সামনে একটা অনেক বড় সবজির দোকান আছে। সবজির মামাদের দোকানের সবজিগুলো একদম ফ্রেশ আর টাটকা, খুব ভালো সবজি পাওয়া যায়। আর আমি যখন ওখানে ভিডিও করি, ওরা খুব আনন্দ পায় এবং হাসে। আমারও ভীষণ ভালো লাগে ব্যাপারটা। যাই হোক, সবজি নিয়ে আমি বাসায় চলে আসছি। এর ভিতরে আমার খালাও চলে আসছে, আর আমার আম্মা তো আছেই। সে একজন মানুষ, যত ঝামেলার খাবার সে খাবে। সে খাবে কচু, কচুরলতি, কচুরমুখী, হাঁস, যেসব খাবার খেতে মানুষের অনেক বেশি পরিশ্রম করতে হয়। আমি আবার শর্টকাট যে যা কিছু খাওয়া যায় সেগুলাই পছন্দ করি। খাবারের পেছনে এত সময় ব্যয় করতে আমার তেমন ইচ্ছা করে না। যাই হোক, খালা আমাকে কচুটা কেটে দিয়েছে, আর এই ফাঁকে খালা থালা বাটিও ধুয়ে নিচ্ছে। আমি ডাল বসিয়েছিলাম, সেটাও বাগার দেওয়া শেষ। এখন আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এখন ইলিশ মাছগুলো আমি একটু হালকা তেলে ভেজে নিব। আজকে ইলিশ মাছ রান্না করব কাঁচা কলা দিয়ে। কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ আমার ভীষণ পছন্দ। আর যখনই আমি কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করি, তখনই আমার আব্বার কথা মনে পড়ে। আমার আব্বা এটা অনেক পছন্দ করে। আমিও মনে হয় আমার আব্বার মতোই হয়েছি। কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ আমার বেশ ভালোই লাগে। এখন আমি কলাগুলো কষিয়ে নিচ্ছি, তারপর ইলিশ মাছগুলো দিয়ে দিব। তারপর এখানে আমি পানি দিয়ে দিব। কলা আর ইলিশ মাছ সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন, আমি ততটুকু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই ফাঁকে ওই যে আমি একটা বড় কচু এনেছিলাম, কচুটা কিন্তু আমি আজকে রান্না করব না। আমি কচুটা ফ্রিজে সংরক্ষণ করে রাখার জন্য এনেছি। এত বড় কচু কি আর আমাদের পক্ষে খাওয়া সম্ভব বলুন? এ এক বিশাল কচু। যাই হোক, 1 বক্স কচু হয়েছে, কম হলেও 2 কেজি হবে কেটে কুটে সেদ্ধ করার পরে। এই ফাঁকে আমার কাঁচা কলা আর ইলিশ মাছের তরকারি রান্না করাও শেষ। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। এই ধরনের খাবারে সাধারণত কাঁচামরিচ ইউজ করাই ভালো, এবং কাঁচামরিচ দিয়ে রান্না করলে এর স্বাদও বেশ ভালো হয়। এই ফাঁকে আমার আম্মা কচুর লতি বসিয়ে দিয়েছে। এইসব ঝামেলার খাবার রান্না করতে আবার আমার ভালো লাগে না, কারণ আমার আম্মাও বলবে আমি রান্না করলে নাকি আদা রসুনের গন্ধ আসে। যাক বাবা, যে খাবে সে নিজেই রান্না করে খাক।
এই যে দেখুন কচুরলতিটাও প্রায় হয়ে আসছে। আর আজকের ব্লগ এই পর্যন্ত। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।